আব্বা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসছে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে শফিক, যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইউটিউবের নাটক বানায় ইত্যাদি ফানি ভিডিও সবকিছু তৈরি করে। তার একটা নাটক বের হয়েছে, বাবার কান্না। তো আসলে ইমোশনাল একটা নাটক, ভালো লাগছে, তাই ভাবলাম আপনার কাছে শেয়ার করি। তো ভিডিওটা আমি শুরু করার আগে আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। স্টার্ট। প্রথমে কান্না করতেছে। কি গো, বাইরে বসে বসে কাঁদছো কেন? তুমি জানো না নাকি আমি কিসের লেগে কাঁদছি? তোমার বোনেরা আবার আমাকে ধরে মেরেছে। আসলে দর্শক, শফিকের যে নাটকগুলো বা যে ফানি কন্টেন্ট আসলে অনেক ভালো লাগে, সবার মন জয় করে ফেলছে হয়। তো ওর যে নাটকগুলো আছে এগুলো অনেক আমার কাছে অনেক ভালো লাগে, সেই জন্য আপনাদের সাথে আজকে এটা শেয়ার করলাম আর কি। তুমি ওদের কাছে কোনো অন্যায় করেছিলে নাকি? আমি কিছু করিনি গো। তোমার দুই বোনেরা এসে আমাকে ছোট মোটো ধরে ঘর থেকে মানে শফিকের বোন, দুই বোন ওকে বের করে দিয়েছে আর কি। তারপর দিন ওদের সাহস বেরিয়ে যাচ্ছে। আসো, আজ ওদেরকে দেখছি। বিয়েগুলো একটা জ্বালা, যা বুঝলাম। তোমার মেয়েরা শ্রাবণীকে মেরে বের করে দিয়েছে, আর তোমার মেয়েটাকে কিছু বলোনি? কি বলবো বল? আমি এত করে ব্যাপারটা করলো, বৌমাকে মারো না, তাও আমার কোনো কথা শুনলো না। বৌমাকে মারতে বাড়ি থেকে বের করে দিল। বিয়ের পর ছেলেরা পাল্টে যায়। তোমায় কিছু করতে হবে না, আজ আমি ওটাকে বাড়ি থেকে বের করে দেবো, দেখি কি আটকায়। সস্তা নাকি বাড়ি থেকে বের করে দিবি? এই বাড়ি আমাদের, তোর পক্ষে যা বলবো তাই শুনতে হবে। তোরা কে রে, তাই তোদের কথা শুনবো? এই বাড়িতে তোর যতটুকু অধিকার আমাদেরও ততটুকু অধিকার। আসলে দর্শক, নাটকটার মধ্যে মানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, বাবার কান্না হিসেবে ইমোশনাল ভিডিও তৈরি করা হয়েছে। বউকে বের করে দেয়, একটা মেয়েকে বিয়ে করার পর ভাই বোনের সাথে মিলেমিশে থাকতে পারে না, বা শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে থাকতে পারে না, এইসব নিয়ে ভিডিও আর কি। তোদের কথা শুনবি না মানে? তোদের অধিকার নেই বাড়িতে। আমরা সব জমি জায়গা বিক্রি করি, তুই 3-4 বার বিয়ে দিতে, তাদের সংসার জ্বালি, এখন আবার আমাদের সংসার জ্বালাইতে এসেছি। ক্ষমতায় আমাদের বিলি কথা বলবি নি। আমরা 3 বার কেন 10 বার বিয়ে করতে পারি, তুই বল আর কি? ঠিক আছে, তোদের ব্যাপারে যখন আমার বলার কোনো অধিকারই নাই, তখন আমি আর এই বাড়িতেই থাকবো না। এই চলো। কাজ কাম করে না মনে হয়, সে কারণে টাকা পয়সা দিতে পারে না, সেই জন্য। তোকে ছেড়ে আমরা থাকতে পারবো না। তুই আমাদের কোন কালিকা চাইছি মতো চাইছি। সব কান্না, এগুলো আসলে বাস্তব ঘটে, যে কাহিনীগুলো তারা তুলে ধরে এগুলো বাস্তবে এগুলো ঘটে। আমি আমার ভাইয়ের সাথে মিশতে পারবো, কিন্তু তোর বউকে আমার সহ্য হবে না। মা তো মাই হয়, মায়ের সন্তান যেমনই হোক, মার তো ভালোবাসা আছে। সন্তান খারাপ হোক ভালো। কি বললি? তোর ছোট মুখে এত বড় কথা না, তোর চুলের মুঠি ধরে না খুশি দেব। থাক, তোদের আর কিছু করতে হবে না। যা বাবুগুলো তুই এখান থেকে চলে যা, অন্তত তোরা তো শান্তিতে যা। আমাকে বলেছে আসতে হবে। বাবাও কি করবো, বাবা হইলো অসহায়। আমি একা যাবো না, আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়েই যাবো না বাবা। আসলে দর্শক, মানে নাটকগুলোর মধ্যে যেসব কাহিনী তুলে ধরা হয়েছে, এসব কাহিনী ওভারঅল আমাদের মাঝেও ঘটে থাকে। যেহেতুগুলো ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলির মধ্যে এগুলো ঘটে। তো আসলে বড় বড় নাটক কন্টেন্ট এসব তুলে ধরতে পারেনি ওরা, ছোট হলেও
ভালো একটা ভিডিও তৈরি করছে আর কি, অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে, অনেক কিছু তুলে ধরার সবার সামনে। আমি যাবো না। কাহিনীগুলো ভালো, অভিনয় যে করে অভিনয়গুলো ঠিক আছে। কি রে রোহন, কি করছিস? এই তো বসে বসে ফোন ঘাটছি। ফালতু ফোন ঘেটে সময় নষ্ট না করে বিনোময় ট্রেডিংও তো করতে পারিস। বিনমো, সেটা আবার কি? বিনোময় হলো একটা রিলায়েবল ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে ট্রেডিং না জানলেও যদি আমার ডিসক্রিপশন লিংক থেকে ডাউনলোড করিস তাহলে ডেমো অ্যাকাউন্টে 10 লাখ টাকা পাবি ট্রেডিং শেখার জন্য, কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই। তাই নাকি? তাহলে রিয়েল ট্রেডিং কিভাবে করব? আরে রিয়েল ট্রেডিং করা একদম সহজ। এই দেখ, প্রথমে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার পর ডেমো অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে আসলাম। এবার এখানে প্রেডিক্ট করতে হবে গাপ উপরে যাবে না নিচে। আমার মনে হচ্ছে গাপ উপরে যাবে। একটা অ্যাপস এর ক্লিক করে কি মানে 5 সেকেন্ড অপেক্ষা করব। এই দেখ, আমার প্রফিট হলো 5 সেকেন্ড, আমি 7200 টাকা ইনকাম করলাম। দেখলি? হ্যাঁ, সে নাই বুঝলাম, কিন্তু টাকা ডিপোজিট আর উইথড্রল কিভাবে করব? এখানে তুই ফোন পে, পেটিএম বা গুগল পে, ইউপিআই এর মাধ্যমে ইনস্ট্যান্ট ডিপোজিট ও উইথড্রল করতে পারবি। আমার মতো আপনারা অনেকেই করতে আছে পারেন, যারা যেটা বিনোময় যেটা ট্রেডিং করে দেখাচ্ছে ইনকাম এটা আপনারা করছে। করতে তাহলে পারেন। বন্ধুরা আর দেরি কিসের, আপনারাও করেন, এক্ষুনি বিনোময় ডাউনলোড করুন অসুবিধা নেই। আর ইনকাম করা শুরু করুন। লিংক ডেসক্রিপশন ও কমেন্টে পিন করা আছে। কমেন্টও আসছে। এই দেখো দেখো, কে তোমাকে ফোন করেছে? হ্যালো, হ্যাঁ তোমার তোর করে না ঘটে গেছে। ঠিক আছে, আমি একটু আসছি। এই তুমি তাড়াতাড়ি চলো। কোনো দুর্ঘটনা করছে মনে হয়। এই সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণা এটা থাকেই। মেয়েকে জন্ম দেওয়ার বেলায় আছে, শিক্ষা দেওয়ার বেলায় নেই। কেন বই আমার মেয়ে কি করেছে? কি আবার করবে? বারবার যে কীর্তি করে। আমি তো কিছুই বুঝতে পারছি না, বাড়িতে এত লোক। এই বুড়ি, আসলে দর্শক মানে অসহায় বাবার মতো সব জায়গায় ছুটে যায়, মেয়েদেরকে বিয়ে দেয়, বিয়ে ভেঙে যায়, কিন্তু ছেলের বউর সাথে খারাপ ব্যবহার করে, সে নিয়ে বাবা কিছু বলতে পারে না। অসহায় বাবা কি বলবে আর, তাই বাবা মানে চলে যেতে বলছে। এখন আরেকটা মেয়ের সমস্যা হয়েছে, মানে রান্না বান্না কোনো সমস্যা হয়েছে, সেই কারণে আবার ডেকে ফাটাইছে। এইগুলো নিয়ে আর কি। কি করেছিস? তোমার মেয়ে কি করেছে সেটা আমি বলছি। তোমার মেয়ে ওই পাড়া কুদ্দুসের ছেলের সাথে পালিয়ে যাচ্ছিল, তাই আমি মেয়েটা সিদ্ধান্ত তো নিয়েছি মাশাআল্লাহ। এই চরিত্রহীন মেয়েকে আমার বাড়িতে রাখবো না। তাই তোমার মেয়ে তুমি নিয়ে যাও। ভাই, তোমার হাত ধরে বলছি, তুমি এরকম কথা বলো না। তুমি তো সবই জানো। এমনও ঘটে ছেলেরা বিয়ে করে আনলে বা চলে যায়, কিছু কিছু মেয়ে আছে অনেক পুরুষাসক্ত হয় আর কি, সেই কারণে বিয়ের পরও তার বয়ফ্রেন্ড আছে বা আমি তোমার কথা সবই বুঝতে কারোর সাথে পালিয়ে কিন্তু যেতে তোমার এই চায় আর কুলাঙ্গার কি। মেয়েকে যদি আমার বাড়িতে রাখি তাহলে আমি সমাজে সেগুলো করতে নিয়ে পারবো কি করে? সেই তুমি কাহিনীগুলো বলো, সে একটা জিনিস তুলে ধরছে কতবার আর মেনে কি। নিয়ে যায়? হ্যাঁ ভাই, আমি জানি আমার মেয়ে ভুল করেছে। আমি তোর পা ধরছি ভাই, এই বিয়ের মধ্যে আমার মেয়েকে ক্ষমা করে দাও। ও আর কখনো এরকম কাজ করবে না। আব্বা, ওর কেন বাদ হচ্ছ? যে তো পাগল ছাগল ছেলি, ওর ভাব খেলি বাকি না খেলি বাকি। বৌমা, বাবা তো আমার ছেলে বাবাই। সত্যিই পাগল, তার জন্য তো তোমার মতো চরিত্রহীন মেয়ের সাথে সংসার করছে। অন্য ছেলেদের মতো হলে না তোমার কবে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। আপনার ছেলে ভালো হলে না আমি অন্য ছেলের সাথে পালাতুকো না। এই বুড়ি তুই চুপ কথার মতো কথা। ওর কথা তুমি কিছু মনে করো না। মনে করবে না মানে? ও দোষ করি ওর কথা শুনতে হবে নাকি? তোমার মেয়ে তুমি নিয়ে যাও। ঠিক আছে, যাচ্ছি। আমি এই বাড়িতে থাকতে চাইনি। আব্বা মা চলো। একটা জিনিস কি, একটা কথা বলি, এই মন একটা জিনিস কি, বিয়ের পরে স্বামী যেমনই হোক তার সাথে খারাপ ব্যবহার করতে নেই। আর মেয়ে মানুষের অতিরিক্ত রাগ কিন্তু অনেক খারাপ। যাদের বিয়ে হয়েছে বা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন, স্বামীর বাড়িতে গেলে মানে স্বামীর যেমনই হোক স্বামীর উপর রাগ দেখানো এটা কিন্তু খারাপ। আর মেয়ে মানুষের অতিরিক্ত রাগ করা ভালো না। জানিস তোর নিচে তো ছোট মেয়েটা আবার ব্যাগ এসছে। ফলা ভিজে ভিজে দুধ ভিজে। হ্যাঁ রে, আমি সত্যি কথাই বলছি। ওই তোর নিচে আসছে, জিজ্ঞেস কর না।
চাচা আসেন আসেন একটু আপনি যান। বাবা একবার হতাশ। তাই বাপ, যে গরম পড়ছে মাঠে কাজ করা মুশকিল। চাচা পাড়ায় সব ভুলা খাওয়া করছিল, আপনার ছোট মেয়ে বলে ঘুরে আসছে। হ্যাঁ বাপ, ছোট মেয়েটা ঘুরে এসছে। চাচার ভাগ্যটাই খারাপ। ভাগ্য খারাপ হবে কেনে? একাডেমির টিচার বেদের বিয়ে দিছে, চাচার এলাকায় সব কুটুম হয়ে গেছে। কি করবো, অত বাগা কিছু করার নাই। এবার একটু ল্যাজ মারছে আর আমি যেটা বলছি অতিরিক্ত রাগ করা কিন্তু ভালো না। হয়েছে না, বড় মানুষ কি সম্মান করতে পারে নাকি? ওদের কোনো দোষ নাই ভাই, সব দোষ আমার কপালে। ভাই দুঃখ করে না, মেয়েগুলোকে বাড়িতে রেখে দেওয়া তো যাবে না। মেয়েগুলোকে বাবার কান্নার মতোই সারাক্ষণ, মানে হ্যাঁ ভাই, যে থাম্বনেল মধ্যে যে লেখা আছে বাবার কান্না, সেটা নিয়েই একবারে বাবার কান্না সারা সব জীবনে ঠিক হয়ে যাবে। বেলা হয়ে গেছে, সব দোষ বাড়ি বাবার। যাও। ভাই আমার মেয়ে সম্বন্ধে আপনারা সবকিছু জানেন তো? এমন হাজার হাজার ফ্যামিলির মধ্যে এসব আছে যা আমাদের মাঝে শফিক ভাই যে তুলে ধরছে, অনেক এগিয়ে ঘটে, অনেক ফ্যামিলির মধ্যে এসব তার ঘটে। জন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কি হলো মা, দাঁড়িয়ে থাকলি যে? বসো মা বসো। বলছি মা, তোমার প্রথম বিয়েটা কোথায় হয়েছিল? ও জেনে আপনার লাভ কি? বাংলা ভাই বলি চুপ কর, যা বুঝে অনেক তার ভালো করবি। লাগে নাটকগুলো। আমি বলছি ভাই, এই হরিণঘাটায়। বলছি মা, দ্বিতীয় বিয়েটা কোথায় হয়েছিল? কানাইনগর। আচ্ছা ঠিক আছে মা। কি ব্যাপার, তৃতীয় বিয়েটা কোথায় হয়েছে জিজ্ঞেস করবেন না? না না, দ্বিতীয় যা বিয়েটা বললাম আমার পাশের মেয়েদের গ্রামে অতিরিক্ত হয়েছিল। রাগ ভাগরা ওটা ভালো না, আমার দেখা না জানা কি আছে। অবস্থাটা করতেছে। তোমার যেমন মা 3টি বিয়ে, আমার ছেলে 4টি বিয়ে, আবার একটা ছেলেও আছে। তোমার কোনো আপত্তি নাই তো মা? না না ভাই, আমার কোনো আপত্তি নাই। আপনাদের কোনো দাবি দাবা থাকলে বলেন। দাবি দাবা বলতে তেমন কিছু নাই। আমার ছেলে খুব শখ, একটা বুলেট গাড়ি দিলেই হবে। বুলেট গাড়ি? এমনই হয় কি রে যে ভাই, কোনো অসুবিধা অতিরিক্ত আছে রাগের নাকি? কারণে সংসার ভেঙে যায়। হ্যাঁ? একটা মানুষ না, না। তিনবার বিয়ে করার অসুবিধা পরও নাই। আবার আমি বুলেট অতিরিক্ত গাড়ি রাগ দেবো। দেখাচ্ছে বা চাপের কথা বলে আর ঠিক কি, করুন। কথা কোনো দায়িত্ব ঠিক নেই। আছে ভাই, বিয়ের ডেটটা ফোনে কথার জানিয়ে মধ্যে যেমন দেবো। একটু মিষ্টি থাকে, এখন এটা নাই তাহলে আর আসি কি ভাই। ওদের। ওগো বুলেট গাড়ি তো দেবো বললাম, তুমি অত টাকা পাবো কোথায়? বলে তোমাকে টেনশন করতে হবে না। মেয়ের অতিরিক্ত ওর ঠিক রাগ, অবস্থা হয়ে যাবে। অতিরিক্ত জিদ। কি করে ঠিক হবে? তোমার মেয়েদের সব ডাবল ডাবল পিজি থেকে জমি জায়গা সব শেষ হয়ে গেছে, এখন আবার কি বেচবা? দরকার হয় এই বাড়ি বিক্রি করে দেবো, তাও মেয়ের বিয়ে দেবো। দয়া করে তুমি এই বাড়ির জায়গাটুকু বিক্রি করো না। মেয়েদের জন্য তো তুমি সবকিছু শেষ করে দিয়েছো, অন্তত এই বাড়ির জায়গাটুকু ছেড়ে বাবা তো বাবার মতোই হয়, নিজের ঘর বিটা বিক্রি করে মেয়ের বিয়ে দিবে। এই বাড়ির জায়গা আমি বিক্রি করবো না, এই বাড়ির জায়গা আমার ছেলের জন্য রেখে দেবো। আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। কত বাগা বাপ, সব টেনশন মাথার মধ্যে। তুমি আমার ছেলেকে মেরেছো কেন? মায়ের কোনো তো ডুব দেবো নাকি? সব সময় মা মা মা, আমাকে একটু বেচবা হইতে দেয় না। মেয়েরা তো মায়ের জাত, আর তুমি তো মা হও। মা বলে ডাকলে তোমার ক্ষতি কি? মা না ছাই, ওই কালপাচার কেন আমি মা হইতে যাবো? খবরদার আমার ছেলেকে কাল পাশে বলবা না। উল্টো পাল্টা কথা বললে না, ঘর ধাক্কা দিয়ে বাড়ি বার করে দেবো। কেন কি আমাকে বের করে দিবি? তুই থাক তোর কালপাচার ছেলে গেলি। তার ছেলেকে সে দেখতে পারে না, অন্য মানুষ কি আর দেখবে। ওই যেটা বিয়ে হয়েছে দ্বিতীয়বার, ওইটা আর কি। অতিরিক্ত জিদ ভালো না। আর তারা মনে অভিনয় করে দেখাচ্ছে যে অনেক ফ্যামিলির মধ্যে এমন হয়, সেটা নিয়ে হয়তো তুলে ধরছে আর কি। আমি মনে হয় আর বাঁচবো না।
চুপ করো, কি আবার তেমন কথা বলছো? ওষুধ খাও, তুমি আসলে জীবন যুদ্ধে সবচেয়ে শ্রেষ্ঠ বাবাই তার সবকিছু ত্যাগ করে মেয়েদিকে 3-4 বার করে বিয়ে দেয় আর কি। অনেক ফ্যামিলিতে এমন হয় যে বাবা তাদের মেয়েদের জন্য করতে করতে অস্থির শেষ হয়ে যায় একবারে, সেটা তুলে ধরা হয়েছে। ভালো হয়ে যাবা। কিরে সাথী, তুই একা আসছিস? জামাই গো মেয়ে চলে আসছে। সারা জীবনের মতো চলে এসেছি, ওই বাড়িতে জীবনে যাব না। কেন রে, কি হয়েছে? এই সামনেরও ভাত খেতে পারলি নি? মুখ পড়ে ওগো তুমি চুপ করো। হে বুড়ি কি হয়েছে বলতো? আবার চলে আসছে। কি হবে আবার? ছেলের উপর দিবা সারাক্ষণ মামা করে কান মাথা ধরে দেয়, তাই মেরেছিল বলে উল্টো পাল্টা কথা বলছিল, তাই রাগ করে চলে এসেছি। চলে এসছি বেশ করেছি। সেদিনকে আমার বিজনের লোক এসেছিল, বয়স্ক চুল ফুল পাকা, এরা যখন যাত্রা খায় রাগ করা ভালো না। এখন হয়তো বয়স্ক ছেলের বিয়ে দিতে চাইছি, কিন্তু আগে তো ভালো ভালো ছেলের বিয়ে দিয়েছি। দেখুন তো সংসার করতে পারিসনি। ভালো ভালো ছেলের সঙ্গে বিয়ে দিলে কেন সংসার করতুক না? যত সব বেকা কুচু সব আমাদের কপালেই জুটিছিল। হ্যাঁ মা, তোরা ঠিকই বলিস। আমি তোদের ভালো জায়গায় বিয়ে দিতে পারিনি, আমারই ভুল হয়েছে। তোরা আমাকে বাবা মেয়েরা এত কিছু করার পরে যদি এসব কথা বলে তাহলে কষ্ট কারণ না লাগে। এই বোন ঘরে আয়। আর দুঃখ করো না, ওষুধটা খেয়ে নাও। এরকম দুঃখ কষ্টে মানুষ হাজার হাজার আছে, এত কিছু করার পরেও কারো কাছে দাম পেল না। আমার যা চট করছে, একটু পানি এসে দাও না। ঠিক আছে, আমি পানি আসছি। এত কষ্টের ভিতরে জীবন যুদ্ধে লড়াই করে বাবা, শেষ পানি এসে খেয়ে নাও। মরে গেছে ওগো কথা বলছো কত ভাগা মানুষ। ওগো কথা বলো না, ওগো কথা বলো। এই বুড়ি না, তো তাড়াতাড়ি আয় না, তোর আব্বু কথা বলছে না। ওগো কথা বলো গো, ওগো কথা বলো। তুমি আমি যেতে পারো না। জীবনের মায়া ত্যাগ করে চলে গেল বাবা। এতদিন এত কষ্ট করছে, মাথার উপর থেকে ছায়া যখন চলে যায় তখন বোঝা যায় বাবা কত দামি ছিল। তাদের বাপ মা নাই, তারাই বুঝে। আর আমাদের মতো কিছু আছে, তাদের থাকা অবস্থায় তারা মূল্য দিতে জানে না। শীত এসে পড়ছে। চুপ কর, তোরা কেউ কাটবি নি। তোদের লেগে আজ আমার বাপ মরে গেছে। তোরা আমার আব্বাকে দিনে দিনে শেষ করতেছি। আমার আব্বা তোদের ভালো লেগে নিজের কিডনি বিক্রি করে তোদের ভালো জায়গায় বিদিছে। তোরা তার সংসার করলি, এত কিছু করার পরেও তোরা কান্না করছি কেন? তোর তো আনন্দ করার শেষ মেশ কিডনি বিক্রি করছে। কারণ তোদের কেউ বলার লোক থাকলো না। আব্বা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে দুই চলে গেছি। নিজের কিডনি বিক্রি করে মেয়ের বিয়ে, তাও যদি মেয়ে এসব কথা বলে যে অভিনয় করে বাবা। আসলে দর্শক, ভিডিওটি ইমোশনাল একটা ভিডিও, বাবার কান্না যে আরেকটা নাটক আসছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। বাট যেসব অনেক ফ্যামিলিতে এসব হয়ে থাকে সেটা নিয়ে তুলে ধরা হয়েছে আর কি। ভিডিওটি আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন আপনার মতামতটি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা যাবে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।